ঋষিকেশ দত্তর ব্যাংক অ্যাকাউন্টসের মানে ওনার যে পেনশনের অ্যাকাউন্টের ডিটেলস পাওয়া গেছে, তা থেকে বোঝা যাচ্ছে যে ওনার মান্থলি যে 40,000 টাকা সবটাই ওনার বড় ছেলে তুলত। 40,000 টাকা, এটা ওদের কাছে অনেকটা টাকা মিথিলা। এই সোনার ডিম পাড়া হাঁসকে মারার কোনো কারণ কিন্তু ওদের কাছে নেই। আমাদের সমস্ত ব্যাপারটা আবার ভাবতে হবে নতুন করে, একদম গোড়ার থেকে। কিছু কিছু মানুষ খারাপ কপাল নিয়ে জন্মায়, জানো বুড়ি। যেমন দেখো এই ঋষিকেশ বাবু, বড় অভাগা মানুষটা, তাই না? সে কবে স্ত্রী মারা গেছেন, তারপর থেকে দীর্ঘ সময় একা একা কাটানো, আর সেই জীবনে হয়তো হয়তো এই নাতনিটা ছাড়া আর কেউ মানুষটাকে ভালোই বাসেনি কখনো। শুধু কি ভালো না বাসা মিষ্টিদি, অত্যাচারের পরিমাণও তো কিছু কম ছিল না বলো, বিশেষ করে উনি অসুস্থ হওয়ার পর। মানছি, তবু বুড়ি, সমীর বাবু, কল্পনা, এরা ঋষিকেশ বাবুর মৃত্যু কামনা করবে না, করতে পারে না। স্বার্থ জড়িয়ে আছে যে, ভালোবাসার জন্য নয় অবশ্য। কারণ ঋষিকেশ বাবুর পেনশনে ওদের সংসার চলে, তাই ঋষিকেশ বাবু মারা গেলে পেনশন বন্ধ হবে, ওদের সংসারে টান পড়বে। তা ওদের চলার জন্য তো ঋষিকেশ বাবুর বেঁচে থাকাটা খুব জরুরি, তাই না? এইটুকুই মূল্য মানুষের। একজন বৃদ্ধ অ্যালজাইমার্সে ভোগা অসহায় মানুষ কখনো বয়সের ভারে, কখনো রোগীর জ্বালায় উল্টোপাল্টা কিছু করলে চরম অপমানিত হতে হয়েছে তাকে। এমনকি মানুষটা যে হারিয়ে গেল, তার ছেলেমেয়েরা কেউ তার খোঁজ পর্যন্ত করলো না। কেন? পাছে খোঁজ করতে গিয়ে এটা বেরিয়ে আসে যে উনি হারিয়ে গেছেন, আর তাতে যদি পেনশন বন্ধ হয়ে যায়। অথচ দেখো, মানুষটা মারা গেলেন একেবারে অন্যভাবে। পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই তো আন্দাজ করতে পারা যায় না। হ্যাঁ বলি, বুকের ভেতর ছুরি ঢুকিয়ে বৃদ্ধ মানুষটার বেঁচে থাকার একমাত্র অবলম্বন পেসমেকারটাও চুরি করে নেওয়া হলো। এটা তো যে কেউ করতে পারবে না, এটা তো একটা অপারেশন বলো, ডাক্তার ছাড়া কারোর পক্ষে করা সম্ভব এটা? এর মধ্যে অনেক অনেক ব্যাপার আছে মিষ্টিদি। পোস্টমর্টমের রিপোর্টটা কেসটাকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিল। এখন ভাবতে হবে যে এই মৃত্যুর পেছনে আর কি কি কারণ থাকতে পারে। মৃত্যুটা কি শুধুই বিচ্ছিন্ন একটা ঘটনা, না একটা আইসবার্গের চূড়া মাত্র, মানে বিরাট গভীর গোপন লুকিয়ে থাকা কোনো ঘটনার সামান্য একটা অংশ? একটু 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 বাবা, খুব ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি, একটু খাও। গুড, আমি দেখছি। চুপ করে বসো এখানে। টোপর, এরকম দুষ্টুমি করলে না স্কুলে যেতে হবে না, তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যাবে স্কুলে। যত বড় হচ্ছে আরো বাঁদর হচ্ছে। এই টোপর, এটা কি অভয় মুখার্জির বাড়ি? হ্যাঁ বলুন। আপনি মিসেস অভয় মুখার্জি? না, কেন? আমি অভয় মুখার্জি। আপনি?
ও, আপনি তাহলে দ্য গ্রেট অভয় মুখার্জি? গ্রেট নয়, তবে অভয় মুখার্জি নিশ্চয়ই। আপনি কে? মধুমিতা, ঋষিকেশ দত্তর মেয়ে। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? নিশ্চয়ই, আসুন। অবান্তর কথা বলে সময় নষ্ট না করে সোজাসুজি কাজের কথায় আসি। হ্যাঁ, খুব ভালো হয়, বলুন। আপনারা দাদাকে ছেড়ে দিলেন কেন? দেখুন মিসেস ঘোষ, যদিও আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, তবুও বলছি, উনি যে খুনটা করেছেন সেটা পুলিশ মনে করেন না, আমিও। মনে হয়নি? স্ট্রেঞ্জ। বর্দা যে খুনটা করেছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই? পরিষ্কার বোঝা যাচ্ছে? ওকে, তা কি বুঝলেন? কেন খুন করবেন উনি? মোটিভটা কি? না মানে, উনি তো আপনার বাবার পেনশনের টাকাতেই সার্ভাইভ করতেন, তা খুন করলে ওনার বিপদটাই বেশি, আর ক্ষতিও কম নয়। মিসেস মুখার্জি, আপনাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম। পেনশনের টাকার পরিমাণ ঠিক কতটা, আর বাবার যে বাড়িটা সেটার ভ্যালুয়েশন ঠিক কতটা জানেন আপনি? না, কত? 2 কোটি টাকার উপরে। আরে ওরকম একটা প্রাইম লোকেশনে অত বড় একটা জায়গা নিয়ে একটা বাড়ি, প্রমোটাররা মুখিয়ে আছে কেনার জন্য। মানে আপনার মনে হচ্ছে যে ঋষিকেশ বাবু মারা যাওয়ার পরে ওই বাড়িটা আপনার বড়দাই পাবে, আর সেই বাড়ি পাওয়ার লোভেই উনি আপনার বাবাকে খুন করেছেন, তাই তো? হ্যাঁ। হুম, তার মানে আপনি শিওর যে বাড়িটা আপনার বড়দা অর্থাৎ মিস্টার সমীর দত্তর পাওয়ার কথা? মিসেস মুখার্জি, এতে শিওর হওয়ার কি আছে? বর্দারই তো প্রাপ্য হওয়া উচিত। বাট হ্যাঁ, ছোটদারও কিছু পাওনা থেকেই যায়, কিন্তু বর্দার বড় বৌদি যেভাবে এতদিন সমস্ত কিছু গ্রাস করে রেখেছিল, তাতে আমার মনে হয় না ছোটদার জন্য কিছু অবশিষ্ট আছে। ইনফ্যাক্ট ওরা বাবাকে দিয়ে সমস্তটা অলরেডি লিখিয়ে নিয়েছে। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো যে বাড়ি পাবে সে খুন করতেও পারে, মানে তার মোটিভ আছে, এটাই মনে করেন আপনি? কেন আপনি মনে করেন না? তা না, অবশ্যই করি, নিশ্চয়ই করি। তবে মিসেস ঘোষ, এই বাড়ির অধিকার নেওয়ার জন্য যদি কেউ ঋষিকেশ বাবুকে খুন করে থাকেন, তাহলে সেটা আপনি করেছেন। হোয়াট? এসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? এই মিসেস মুখার্জি, আপনি এক্স্যাক্টলি কি বলতে চান বলুন তো? কেন আপনি জানেন না? ওই বাড়িটা তো আপনার বাবা তার উইলে আপনার নামে লিখে দিয়ে গেছে। আপনার অবর্তমানে সেটা সায়নী পাবে, আর বাকিদের শুধু থাকার অধিকার, এইটুকু, তার বেশি কিছু না। আপনি আদৌ জানেন আপনি কি বলছেন? খুব জানি, এবং একদম ঠিক বলছি। আর আপনার দাদা সমীর দত্ত সবটা জানেন। আপনার বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করে নিতে পারেন। আরও একটা কেস এসছে। মানে? শোনো, ওই ঋষিকেশ বাবুর মৃত্যু কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বুঝতে পারলে? এখন মনে হচ্ছে পুরোটা বিরাট করে সাজানো, খুব ঠান্ডা মাথায় প্ল্যান করা। এক মিনিট, এটাও কি একইভাবে? কেস অবিকল এক কেস, মৃত মহিলার বুকের বাঁ দিকে ঠিক একইভাবে অপারেশনের দাগ।